আজকের আলোচনা গ্রহের কারকতা। এর আগে একটি পর্ব হয়েছে, আজকে দ্বিতীয় পর্ব। এরপরে ভাবের কারকতা এবং আরও ডিটেলসে বিভিন্ন আলোচনা চলতে থাকবে। আপনারা শুনতে থাকুন। আজকে আলোচনা করব মঙ্গল এবং অন্যান্য গ্রহের কারকতা। ভিডিওটি খুব বেশি বড় হবে না, খুব ছোট হবে। তো এখানে দেখুন, মঙ্গলের কারকতা আমি লিখেছি। মঙ্গল আপনারা জানেন সবাই যে এটা হচ্ছে একটা পুরুষ গ্রহ, শুষ্ক গ্রহ। এটি একটি ভাতৃকারক গ্রহ। এই গ্রহ তেজ, সাহস, বিক্রম, বীরত্ব, এই সবের এই যে গুণগুলো রয়েছে এগুলোকে রিপ্রেজেন্ট করছে। প্রশাসনিক বিভাগে চাকরি বানানটা এখানে একটু ভুল হয়েছে। পুলিশ, বিশেষ করে যারা চাকরি করতে চায়, পুলিশ, মিলিটারি, এই সমস্ত ডিপার্টমেন্ট, এগুলো সব আপনারা জানেন। তবুও আমি আরেকবার যারা জানেন না তাদের জন্য বিশেষ করে বলছি। পুলিশ, মিলিটারি, গাড়ির ড্রাইভার, কারখানার শ্রমিক, যে সমস্ত কাজগুলো খুব বিপজ্জনক কাজ, খুব সাহসের প্রয়োজন রয়েছে, সেটা বড় বড় হাই রাইজিং বিল্ডিংয়ের ঝুঁকিপূর্ণ যে সমস্ত কাজ, সেই সমস্ত কাজের যে সমস্ত কর্মীর প্রয়োজন হচ্ছে, সেগুলো স্টিল প্ল্যান্টের আগুনের কাছাকাছি, বার্নারের কাছাকাছি যে সমস্ত কর্মচারীরা খুব ঝুঁকি নিয়ে কাজ করে, তারা, গাড়ির ড্রাইভার। তা এই সমস্ত কর্মী বা যারা পেশা বেছে নেন তারা সার্জেন, প্রযুক্তি, অর্থাৎ সার্জেন বলতে ডাক্তারি পাশ করে সবাই, এমবিবিএস করে, কিন্তু যারা কাটাছাড়া করে তাদের জন্য মঙ্গলের ব্লেসিংটা দরকার আছে। ইঞ্জিনিয়ারিং, মামলা মোকদ্দমা, বিবাদ, কারখানা, যেটা কিছুক্ষণ আগে বললাম, ম্যাথামেটিক্সে যারা দক্ষ, গোয়ার্তুমি, জেদ, একগুঁয়েমিতা, তারা একটু স্বাধীনচেতা হন, হঠকারিতা তাদের মধ্যে থাকে, মেডিসিন, চোট আঘাত বা অ্যাক্সিডেন্ট, এই ধরনের অ্যাক্টিভিটিস বা কারকতা মঙ্গলের দিক থেকে আসে। আরও কয়েকটি আছে, আমি যেগুলো ইংরেজিতে একটু স্পেলিং করে লিখেছি। এনিমি, শত্রুতা, ক্যারেক্টার মানে চরিত্র, স্কোয়ার, জ্যামিতিক যে স্ট্রাকচার বোঝায় এখানে, রুলার অফ দ্য টাউন অফ অর ভিলেজ, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান কিংবা কাউন্সিলর কিংবা গ্রাম পঞ্চায়েতের প্রধান বা গ্রাম সংসদের কোনো একজন কর্তা ব্যক্তি। এই পোস্টগুলো হোল্ড করার ক্ষেত্রে মঙ্গল কিন্তু যথেষ্ট সাপোর্ট দেয়। সোর্ড, তরবারি, ক্রোধ থাকে, অ্যাঙ্গার, এবং আর্কিওলজিস্ট, যারা এই আর্কিওলজিস্ট হচ্ছে এই প্রযুক্তিবিদ্যার মধ্যেই পড়ছে। তো এই বিষয়গুলো নিয়ে যারা, এই ক্যারেক্টারগুলো এই মঙ্গলের মধ্যে আছে, আরও অনেক আছে, কিন্তু সেগুলো সবটা তো আলোচনা করা সম্ভব নয়। এ হলো এক। এবার অনেকের, আমি এখানে একটা কথা বলে নিই আপনাদের কাছে, যে অনেকেই কারকতা থেকে যখন একটা চার্ট বিচার করতে যায় তখন তার সঙ্গে সেটা সে পুট করতে পারে না। এটা কেন হয় আমি অনেকের দেখেছি, যে এটা নিয়ে আমি একটু বলবো। তো এখনই বলছি না, আমি এটা শেষ করে নিই, তারপরে আমি আপনাদের সঙ্গে ওটা আলোচনা করছি। মঙ্গলের জন্য রোগ ব্যাধি, এই রোগ ব্যাধি, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, সরি, একটু সময় দিন, একটু অড লাগছে কালারটা। হ্যাঁ, কি কি রোগ হতে পারে মঙ্গলের জন্য, কি কি রোগ ব্যাধি দিতে পারে। মঙ্গল যদি দুস্থানগত না হয় বা দুস্থান পতিদের সঙ্গে না থাকে, মঙ্গল যদি দুর্বল বা নিচস্থ থাকে, এক কথায় মঙ্গল যদি অশুভ কারগ্রহ হয় কোনো জন্মছক,
তাহলে মঙ্গল থেকে এক কথায় মঙ্গল যদি খারাপ রেজাল্ট দেওয়ার মতো অবস্থায় যায়, মঙ্গল যদি খারাপ থাকে একটা চার্টে, তাহলে কী রেজাল্ট হতে পারে, কী কী রোগ ব্যাধি হতে পারে। এখানে একটা উদাহরণ দিয়ে আমি বলেছি যে মঙ্গল শনি রাহু ক্যান্সার মতো রোগ শরীরে নিয়ে আসতে পারে। সবসময় আমি যে কোনো জন্মছক বিচারে প্ল্যানেট টু প্ল্যানেট কানেকশানের উপরে আমি খুব জোর দিই। কেন কোনো গ্রহ একা যতটা বেশি অ্যাক্টিভ হয়, কারোর সঙ্গে যুক্ত হয়ে গেলে তাদের কিন্তু ক্রিয়াকলাপ চেঞ্জ হয়ে যায়। তাই যেমন মঙ্গল শনি এবং রাহু এটা যদি একসঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে ক্যান্সারের মতো সমস্যা তৈরি করতে পারে। মঙ্গলকে আমরা রক্তের কারক গ্রহ হিসেবে জানি। এই যে রক্ত আমাশা, প্রচণ্ড ব্যথা, ব্লাড বেরিয়ে আসা, এটাও মঙ্গলের জন্য হয়। বসন্ত, হাম, গিটেবাত, কোলাইটিস, চুলকানি, পেটের গোলমাল, ব্রণ, মুখে যে ব্রণ হয়, অ্যাপেন্ডিসাইটিস, টিটেনাস, তো এই যা কিছু এখানে লেখা রয়েছে বা যা আমি বলছি আপনাদের সঙ্গে, সবগুলো কিন্তু মঙ্গল যদি খারাপ থাকে তাহলে হওয়ার একটা সম্ভাবনা আছে। এরপর আলোচনা করছি মঙ্গলের পেশাটা নিয়ে, কি কি পেশা দিতে পারে। যদিও কারো কথার মধ্যে অনেকগুলো কথা বলাই হয়ে গেছে, পুলিশ, মিলিটারি, ডাক্তার, ভূতত্ত্ববিদ, প্রযুক্তিবিদ, তাই নতুন করে আর খুব বেশি বাড়িয়ে লাভ নেই। এরপরে আমরা চলে আসবো পরের গ্রহ বুধ। বুধ আমাদের কি করতে পারে আপনারা জানেন, বুধের মধ্যে সরলতা খুব বেশি থাকে, অনেকে তাকে বালক গ্রহ বলে। তার কারণ হচ্ছে বুধের জাতক জাতিকারা খুব অল্পতেই তারা কিন্তু সন্তুষ্ট হন এবং খুব অল্পতেই তারা একটু সহজ সরল তারা থাকেন, কিন্তু ভীষণ একগুঁয়েমিটাও তাদের মধ্যে রয়েছে, যা কিন্তু তারা বুঝবে। কেউ যদি তাদের ঠকায় বা কোনো কিছু করার চেষ্টা করে, তারা যতটা সহজ ততটাই কিন্তু তারা বেঁকে বসতে পারে। এই প্রবণতা কিন্তু তাদের মধ্যে রয়েছে, বেঁকে বসা। মানে ধরুন খুব ভালো বন্ধুত্ব শুরু হলো, খুব ভালো বন্ধুত্ব, কোনো বন্ধু যদি তাকে ঠকিয়ে থাকে, তখন কিন্তু তার প্রতি যদি একবার সে বিরূপ মনোভাব পোষণ করে, সেটা কিন্তু তার ভেতর থেকে যেতে চায় না, উপর থেকে দেখে বোঝার কিন্তু কোনো উপায় থাকে না। কি কি কারকতা বুধের যে বিচার বিশ্লেষণ, খুব ভালোভাবে কাউকে অবজার্ভ করা, তাকে পর্যবেক্ষণ করা, তার সম্বন্ধে মত পোষণ করবার যে ক্ষমতা, এই ক্ষমতাটা কিন্তু এই বুধের জাতকের থাকে। তর্ক, ডিবেটে অংশগ্রহণ করলে এরা মোটামুটি ভালো রেজাল্ট করে। নকল বলতে আমি এটা বোঝাচ্ছি না যে পরীক্ষার খাতায় নকল করছে। ব্যাপার হচ্ছে যে নকল করা মানে অভিনয় করা, নাটক করার বা যে ডিরেকশন, নাটকের ডিরেক্টর বা কোনো ক্যারেক্টারকে অভিনয় করে সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা, হুবহু তাকে কপি করা, এই প্রবণতাটা তাদের মধ্যে থাকে এবং এই বিষয়ে কিন্তু তারা যথেষ্ট এক্সপার্ট হন। মুখস্থ করতে পারে, এক কথায় হচ্ছে এইটা আমি বোঝাতে চাইছি। নকল মানে মুখস্থ করা, একদম বলতে পারে। অ্যাকাউন্টেন্সি বা হিসাব রক্ষক বলতে আমরা যা বুঝি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই বিষয়ে তারা যথেষ্ট দক্ষ হয়। বাণিজ্য, উকিল, সাংবাদিকতা, জ্যোতিষ, মনে রাখার ক্ষমতা, যেটা মুখস্থ কথা বললাম একই। বাকপটুত্ব, কথা বলতে খুব ভালোবাসে বা কথা বলার যে তাদের ধরন বা আঙ্গিক, সেটা কিন্তু বেশ ভালো হয়। পরিকল্পনা, খুব ভালো প্ল্যানার হতে পারেন। অঙ্ক বা বিজ্ঞান বিষয়ে তারা যথেষ্ট দক্ষ হন। এবার এই বুধের কি কি রোগ হতে পারে, বিশেষ করে চর্মরোগ, স্কিনের যে কোনো ধরনের প্রবলেম বুধ থেকে হতে পারে। ইএনটি রিলেটেড যা কিছু, নাক, কান, গলা, স্নায়ু, নার্ভ রিলেটেড সব কিছু। জড় বুদ্ধি, বুধ যদি খুবই খারাপ অবস্থায় থাকে, জড় বুদ্ধিটা দেখবেন যাদের আইকিউ লেভেল স্ট্যান্ডার্ড লেভেলের থেকে অনেক নিচে, 20-25, তো তাদের কিন্তু এই ধরনের সমস্যাগুলো থাকতে পারে। কথা বলার সমস্যা,
অনেকে দেখবেন মুখ থেকে লালা পড়ে, হ্যাঁ, লালা পড়ছে, লালা ঝরছে। যে সমস্ত শিশুদের একদিকে তাকিয়ে থাকছে তো তাকিয়ে থাকছে, কোনো কিছু বোঝার মতো বা চট করে গ্রহণ করবার মতো, অ্যাবজর্ব করবার, রিসিভ করবার মতো ক্ষমতা কম। ভূত খারাপ থাকলে এটা হয়ে থাকে। মুখের ঘা, জিভে ঘা, তো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা ভূত থেকে দেখে থাকি। এরপরে আমরা চলে যাই বুধের পেশা। বুধের পেশা কী ধরনের পেশা বুধ থেকে হতে পারে, সেটা হচ্ছে খুব ভালো অ্যাস্ট্রোলজার হতে গেলে কিন্তু বুধের সাপোর্ট চাই। হিসেব রক্ষক হতে গেলে, যেটা কিছুক্ষণ আগে আমি বললাম, ভালো পলিটিক্যাল লিডার হতে গেলে বুধের সাপোর্ট চাই। কেন যে কোনো পরিস্থিতি হ্যান্ডেলিং করতে গেলে উপস্থিত বুদ্ধির প্রয়োজন রয়েছে। সেই উপস্থিত বুদ্ধিকে দিতে সাহায্য করে একমাত্র কিন্তু বুধ। ভালো রাইটার, চিত্রকর, ছবি যারা আঁকতে পারেন, জাদুকর, যারা ম্যাজিক দেখান, তারা ম্যাজিশিয়ান হতে গেলে বুধের সাপোর্ট চাই। পত্র পত্রিকার সম্পাদক, প্রকাশক, ব্যবসায়ী, পুস্তক বিক্রেতা, বই প্রকাশ করা, এই রিলেটেড যা কিছু পেশা সব কিন্তু বুধ থেকে আমরা পাই। তা আজকে এই মঙ্গল আর বুধ এটুকুই আলোচনা করা হলো। অল্প অল্প করে শিখুন, ছোট ছোট ভিডিও হোক, ভালো করে শিখুন। পরের ভিডিওতে আবার একটা অন্য গ্রহ নিয়ে আলোচনা করব। এগুলো করলে কি হয়, হ্যাঁ, যেটা প্রথমে আমি বলেছিলাম আপনাদের, যে কি করে কারকতার সঙ্গে একটা চার্টের কম্পোজিশন আপনারা করবেন। অনেকেই করতে পারে না, যেটা আমাকে অনেকেই বলেন আর কি। যেটা হচ্ছে, দেখুন, যেমন একজন আমাকে মাঝে একটা উদাহরণ দিই, তাহলে একটু অন্যরকম কথা বলছি আর কি। সেটা হচ্ছে যে আমাকে মাঝে একজন কমেন্ট করে আমার এক শ্রোতা বন্ধু জিজ্ঞাসা করেছিলেন যে লগ্নে কেতু আছে তাহলে কি হবে, একটা উনি লিখেছেন, আমি মনে পড়ছে না, অক্ষয় কুমারের এটা আছে, ও হ্যাঁ, স্পেশাল চাইল্ড সম্ভবত, আমার মনে নেই, তবুও মনে হচ্ছে এটাই স্পেশাল চাইল্ডের ব্যাপারটা উনি লিখেছিলেন। দেখুন, আমরা যারা জ্যোতিষ শিখি তাদের এইটুকু আমরা জানি যে সেটা হচ্ছে যে একটিভাবে একটি গ্রহ থাকলে সেই তার কিন্তু সেই গ্রহটির, কেতু যে সব সময় খারাপ ফল দেবে তার কোনো মানে নেই। কেতু খুব ভালো ফল দিয়ে থাকে। কেন, কেতু লগ্নে থাকলে যে সবসময় স্পেশাল চাইল্ড হবে তা কিন্তু নয়। দেখতে হবে সেই কেতুর অবস্থান কেমন, জন্মছকে কেতু কী অবস্থায় রয়েছে, খুব খারাপ অবস্থায় রয়েছে না খুব ভালো অবস্থায় রয়েছে, তার সঙ্গে আরও কোনো গ্রহের সম্পর্ক তৈরি হয়ে সে কি খুবই খারাপ অবস্থায় চলে গেছে না অনেক বেটার অবস্থায় আছে, এটা দেখার দরকার আছে। কেন, কেতু আমাদেরকে কিন্তু এই যে লটারি পাওয়াতে সাহায্য করে, এটা ভালো করে বুঝবেন, ডাক্তার হতে সাহায্য করে। তো লগ্নে কেতু থাকলে যে সবসময় স্পেশাল চাইল্ড হবে তা নয়। আমরা যখন একটা বিষয় নিয়ে আলোচনা করি তখন সমস্ত রকমের প্রবাবিলিটি বা সম্ভাবনার কথাই এখানে বলা হয়ে থাকে। তার মানে কোনো একটি গ্রহ লগ্নে থাকলে সেটাই ঘটবে তা নয়। ঘটতে পারে কখন, যখন সমস্ত রকমের শর্তগুলোকে সেখানে পূরণ করা হবে। একটা স্পেশাল চাইল্ড হতে গেলে যে শর্ত চাই, কেতুকে কী অবস্থা, কেতুর সবচেয়ে নেগেটিভ দিকটা দেখতে হবে। তাহলে একটি চার্টে কেতু লগ্নে থাকলেই যে সে খারাপ রেজাল্ট দেবে তা তো নয়। দেখতে হবে সেই লগ্নে থেকে তার অবস্থানটা কেমন, সে কি খুব বেনিফিক অবস্থায় রয়েছে না খুব খারাপ অবস্থায় রয়েছে না ম্যালিফিক অবস্থায় রয়েছে। এই বিষয়গুলোকে কিন্তু আমাদের দেখতে হবে। কেতু আমাদের আধ্যাত্মিকতা নিয়ে আসে, তো সবসময় খারাপ আমরা বলতে পারি না। লগ্নে কেতু থাকলে আধ্যাত্মিকতা আসে, লগ্নে কেতু থাকলে সে তার সঙ্গে যদি অন্যান্য কন্ডিশনগুলো ফিল আপ হয়, মেডিসিন বিষয়ে বিশেষজ্ঞ হতে পারে। আর লগ্নে কেতু সঙ্গে যদি এমন কোনো ভাবের সম্পর্ক তৈরি হয় যে ভাব থেকে তার কোটি টাকার প্রাইজ জেতার মতো সম্ভাবনা তৈরি হতে পারে। তা প্রবাবিলিটির কথা বলা হচ্ছে। প্রবাবিলিটিটা আমরা তখনই হবে যখন সেই ঘটনার জন্য যা যা কন্ডিশন, খুব ভালো করে শুনুন,
একটি ঘটনা তখনই ঘটবে যখন সেই ঘটনাটি ঘটবার জন্য একটি কন্ডিশন দেখেই আমরা বলবো না লগ্নে কেতু আছে মানে এইগুলোই হয়ে যাবে, আমি বলেছি বা বইয়ে লেখা আছে তা নয়। লগ্নে কেতু আছে মানেই আপনি যে ঘটনাটাকে ইঙ্গিত করছেন, এখানেই হচ্ছে অ্যাস্ট্রোলজি। তাহলে সেই ঘটনার জন্য কি কি কন্ডিশনকে ফিল আপ করতে হবে, ম্যাচ করতে হবে, সেগুলোকে আপনাকে আগে ভালো করে জাস্টিফাই করতে হবে। যদি দেখা যায় যে স্পেশাল চাইল্ড হওয়ার জন্য সমস্ত রকমের কন্ডিশন বা শর্ত ওখানে আছে, তাহলে অবশ্যই হবে। যদি না থাকে তাহলে হবে না। তো এটা হচ্ছে গিয়ে অনেক অ্যাডভান্স লেভেলের পড়াশুনো। এই যে ব্যাপারটা আমি বললাম যে বই বা গ্রন্থগুলোতে বা আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে যা যা ব্যাখ্যা দিই, কোনোটাই তো মন গড়া কথা বলি না। কেন মন গড়া বলার মতো ক্ষমতা এখনও আমার মতো মানুষের হয়নি, কার হয়েছে আমি জানি না। সবই শাস্ত্র থেকে বই পুস্তক ঘেটে আপনাদের সঙ্গে সেই তথ্যগুলোকে শেয়ার করা। এবার ঘটনা হচ্ছে শর্ত তখনই পূর্ণ হবে সেই স্পেসিফিক ঘটনার জন্য যখন সবগুলো কন্ডিশনগুলো ম্যাচ করবে। তো সেই ম্যাচ করছে কি না সেটা জানতে হবে আপনাকে। তার জন্য কি কি সূত্র চাই, কি কি গ্রহের কম্বিনেশন চাই, কোনভাবে কি থাকলে কি হতে পারে, এগুলো বিচার করবার মতো আপনাকে তৈরি হতে হবে। তৈরি হতে পারলে তখন দেখবেন আপনি একটা চার্ট খুলে অবশ্যই দেখতে পাবেন, বুঝতে পারবেন যে এই ঘটনাটা হওয়া সম্ভব কিনা বা হতে যাচ্ছে কিনা। তার জন্য আমি দেখেছি অনেক ভালো ভালো ভিডিও আমার এই চ্যানেলে আছে, যেগুলো শিখলে পরে একজন জ্যোতিষ শিক্ষার্থীর জন্য যথেষ্ট ভালো। আপনারা তো সেই সমস্ত ভিডিও দেখেন না, উপরে উপরে হাত বুলিয়ে চলে যান। একবার কোনো রকম করে বুড়ি ছাওয়া করে চলে গিয়ে ভাবছেন যে জ্যোতিষ খুব একটা বিচক্ষণতামূলক বিষয়। প্রত্যেকটা কথার অর্থ আপনাকে বুঝতে হবে। একবার না বুঝতে পারলে বারবার দেখে আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? অনেক সময় কি হয়, কথা বলতে বলতে আমরাও অনেক সময় হয়তো বলতে চাই না, কোনো একটা কথা হয়তো বেরিয়ে গেল, সেটাও কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন যে এটার জন্য এটা নয়। সমগ্র ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, এটা হয়, এটা অনেকের ক্ষেত্রেই হয়। কেন আমি কখনো এটাকে এডিট করি না। আমি যা কিছু আপনাদের সঙ্গে এই কথা বলছি এটাই আমি দিয়ে দিই, এডিট আমি করি না। একদম র ভিডিওটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। কেন এখানে আমি কোনো রকমের লুকোচাপা বা কোনো রকমের কসমেটিক সার্জারি করবার মতো সময়ও আমার নেই। তাই যেটুকু আমার বক্তব্য সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, এই আর কি। তো